নারী সন্তান, আমি অনুরোধ করছি তোদের কাছে বেটা, এক প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যাইস না আব্বা, মসজিদে যাও, মসজিদে আল্লাহকে সেজদা দে বেটা। খোদার কসম এই কোরআনে আছে, প্রত্যেকবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুম মানে কি? ঘুম মানে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য বান্দার রূহ তার দেহ থেকে আলাদা করে ফেলে। যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রূহ আলাদা করে, আলাদা আলাদা, একেবারে আলাদা করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময়ও আমি রূহকে আলাদা করি, আর প্রত্যেকটা বান্দার ঘুমের সময়ও আমি আল্লাহ রূহকে আলাদা করি। আমার দোস্ত, সারাদিনে নারী দেখলা, ছবি দেখলা, গালি দিলা, গান শুনলা, বাজনা শুনলা, নর্তকী দেখলা, নাটক দেখলা, সিনেমা দেখলা, গুনায় গুনায় দিনটা শেষ করে এক ওয়াক্ত নামাজও পড়লেন না। আহারে আব্বা, দিনভর কোনো নেকি নাই, বরং গুনায় গুনায় জীবনটা গেল, একটা ওয়াক্ত নামাজের সেজদা নাই। এই অবস্থায় যে নাফরমান ঘুমায়, হায় নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, এই রূহ যদি আল্লাহর ফেরত না দেয়, কি হবে তোমার কবর, কি হবে আখিরাত? আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তুমি যে প্রতিদিন নাফরমানি করছো বান্দা, আমার সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? আন্না তুফাকুন, কোথায় ঘুরছো বান্দা, কই যাচ্ছ বান্দা? আর কত নারী দেখবা, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কতকাল ঘুরবা? ফিরবা না বান্দা? ঘুম ভাঙবে না? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙিন টেলিভিশন চলছে, নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে। এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই। যার মাথায় এটা ঢুকছে, এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে, ইবলিসে ঢুকাইছে। কোন বাচ্চা মিয়া কাঁদলে কাঁদলে মানুষ মরে না। বাচ্চা কয়দিন কাঁদবে? 3 দিন, 4 দিন। বাচ্চা হ্যাঁ, মোবাইল না দেখাইলে বাচ্চা এখন আর ভাত খায় না, ঘুম যায় না। প্রথম দিন তার হাতে মোবাইল তুলে দিছিল কে? আপনি মুসলমান না? আপনি বাবা জানেন না? আপনি মা জানেন না? সন্তানের আখলাক কিভাবে গড়তে হয় শিখলেন না কেন? আমরা যদি ভাবি যে গাফলতে খামখেয়ালি গুনায় গুনায় আল্লাহর নাফরমানিতে জীবন শেষ করিলেই, কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের মৃত্যু ঘটাবে। তাফসীরের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের খাবারের প্লেট তরকারি রান্না করা রেডি করা যেমন সামনে থাকে, মানুষ যেন সামনে রেডি করা প্লেট থেকে লোকমাটা মন চাইলেই মুখে নিতে পারে, তিনি বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে মালাকুল মউত নবীকে শুনাইছেন। তাফসীর আছে আজরাইলের ইসরাফিলের ফু পর্যন্ত শেষ মানুষটা, এই প্রত্যেকের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে 24 ঘন্টা এভাবে সামনে একটা প্লেটের মতো সাজানো থাকে। 1, 2, মালাকুল মউত আজরাইল নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবার মসজিদের আজানে আমার মহান আল্লাহ যেভাবে তার বান্দাকে 5 বার ডাকে, প্রত্যেক দিন আমি আমার সামনের প্রত্যেকটা রূহকে 5 বার বলি, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, তুমি থাকতে পারবা না। তো তিনি বলেন আমি প্রতিদিন 5 বার বলি, আর আমার আল্লাহ বললে একটা খাবারের লোকমা যেভাবে উঠায়, আমি 1 সেকেন্ডের ভিতরে, মুহূর্তের ভিতরে তার রূহটা টেনে নিয়ে আসি। আল্লাহ বলেন বান্দা কেমনে বললো আমারে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড়গুলো পেরেকের মতো আমি কি জমিনে তোমার জন্য গেড়ে দেই নাই? জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি কি সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আমি কি সকালের আলোকিত একটা দিন তোমাদের জন্য আমি বানাই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? আমি কি একটা সূর্য তোমাদের জন্য জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই?
ক্ষেত জমিন থেকে, মাটি থেকে ক্ষেত ফসল, ফুল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? হায় হায়, এই বদনসিব কত বড় বদনসিব, কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার, গাদ্দার গাদ্দার, এটা চূড়ান্ত বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব। এই বেয়াদবের কোনো তুলনা নাই, এই গাদ্দারের কোনো তুলনা নাই, এই নামাজি বেয়াদবের কোনো তুলনাই নাই। কোনো কিছুর লগে আমি তারে মিলাইতে পারি, একটা জানোয়ারের লগেও না, কোন জানোয়ারের সাথেও আপনি বেনামাজিরে মিলাইতে পারতেন না, কারণ জানোয়ারের উপরে তো সেজদার হুকুম নাই। আপনি এর লগে এটা মিলাবেন কেমন? হায় হায়, 16 বছর মাত্র বয়স, এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাঁড়তেরা যে আল্লাহর সামনে তার মাথাটাও নয় না। আপনি চিন্তা করছেন এটা কেমন বেয়াদব? মাত্র 16 বছর, 18 বছর, এই বেয়াদব এত কম বয়সে আল্লাহর একটা সেজদা দেয়। এইটা তো আপনার 20 বছর যদি এভাবে সেজদা ছাড়া চলে, এটা দাজ্জাল হয়ে যাবে, দাজ্জাল। হ্যাঁ হ্যাঁ, এর আখলাক দাজ্জালের মতো হবে না? ঠিক আপনি ছোটখাটো গাদ্দার মনে করে, এত মাত্র কম বয়সী বাচ্চা আল্লাহকে পরোয়াই করে না। আমার কথা শক্ত, এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা। এটা হে মুসলমান মা বাবা, আপনাদের জীবনের ব্যর্থতা, আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সেজদা দেয়, আপনার জীবনের কলঙ্ক এটা, আপনার জীবনের অপমান এটা। সাদওয়ানে গপ মাইরেন না, লম্বা লম্বা কথা কইেন না, গপ গপ একারে জাতিসংঘের বুদ্ধি দেয় এনতে বইয়া। এই সমস্ত বাংলাদেশের দল, এটি তো উনি গণাতে ধরে না, উনি বুদ্ধি দেয় জাতিসংঘে। ইউরোপ আমেরিকা উনার বুদ্ধিতে চলে। দোকানদারে টাকা পাই আজকে 3 মাস, দোকানদারের বাহির খাতাত আজ 3 মাস ধরে টেহাগো বেচারা কতবার কইছে যে আল্লাহ দোয়ায় টাকা দিয়ালা লিখে রাখ, এটা পর্দা করেন। আরে কান্দেন মিয়া, সেজদায় পড়ে মালিকরে কাঁদেন যে আল্লাহ আপনি আমারে বেইজ্জতি করেন না মাওলা। এক বাবার ফিকির তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, এক সন্তানের ফিকির তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্বামীর ফিকির তার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো, এক স্ত্রীর জীবনের ফিকির তার স্বামীকে জাহান্নাম থেকে বাঁচানো। খোদার কসম, খাট আপনার মরার পরেও ছেলেটা বানাইতে পারবে, সোফা আপনি মরে গেলেও সোফা বানানো সম্ভব, বিল্ডিং করা সম্ভব। আমরে ছাড়াও ফলায় বিয়েও করতে পারবো, বিল্ডিংও করতে পারবো। কত এতিম বাচ্চা বড়ও হয়, বিয়েও করে, বিল্ডিংও করে, গাড়ি বাড়ি সবই হয়, বাপ নাই, জন্মের সময় মরে গেছে। তো কি হয়েছে মিয়া? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই শুধু তরজমাটা শুনেন, তাইলে আপনিই বুঝবেন কি কইছে। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়েই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? আল্লাহ বলেন, তোমরা কি এই ভেবেছো আমি কোনো পরীক্ষা নেব না? তুমি শুধু মুখে বলবা মুসলমান, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে না বান্দা, একেবারে আদম থেকে নিয়ে প্রত্যেক জামানায় যারাই নিজেকে মুমিন পরিচয় দিয়েছে, যারাই আল্লাহর কালেমা গ্রহণ করেছে, যারাই ঈমানের পরিচয় গ্রহণ করেছে, খোদার কসম আল্লাহ বলেন আমি প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম, অতএব তোমাদেরও পরীক্ষা নেব। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে নিয়ে আমি জেনে নেব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী।